হ্যাঁ, চলেন আমরা করতেছি আমাদের কততম সেশন 29 আমাদের কি আছে কেউ বলতে পারেন? সফটওয়্যার। আমরা কিন্তু এক ক্লাস শুরুতে যখন কি করে দিলাম কি অপারেটিং সিস্টেম কোড দিলাম, তখন কিন্তু আপনাদেরকে সফটওয়্যার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। তাহলে ওখানে সারে সুন্দর করে একটা সংজ্ঞা দিয়েছিল, তার নাম কি বলছিল? সবকিছু ভুলে যান, সবকিছু ভুলে যাইতে বলছিল না? তারপরে কি বলছিল? আমরা কম্পিউটারে কাজ শুরু করি, সেটাকে কাজ করছিল শুধু কি হার্ডওয়্যার না সফটওয়্যার। তাহলে সফটওয়্যার সংজ্ঞা লাগে আপনারা মনে আছে কেউ? সফটওয়্যার বলতে কি বুঝি তাহলে? কিন্তু সফটওয়্যার রয়েছে আপনারা অনেক সুন্দর সংজ্ঞা দিচ্ছেন, তাহলে কি সফটওয়্যার সংজ্ঞা না হলে আপনারা অনেক ভালো জানেন। তাহলে আমি সফটওয়্যার সংজ্ঞা দিয়ে উঠি যেমন তারা জানেন, এগুলো আমরা পুরো সেশনে ডিসকাস করেছিলাম। এই সফটওয়্যার কি সরকার দ্বারা কি কম্পিউটার কাজ চালানো পসিবল? কম্পিউটারে অফিস ভার্সন 2007 দেওয়া দিল না, তারপরে কি কাজ করতে পারেনি, কারণ আমরা এখানে 2007 থেকে তারা এখানে যা ছিল উইন্ডোজ এক্সে এটা তারপরে যা ছিল কি 2003 এটা আমি যে সেশনটা বলেছি তার সেশনের কমেন্ট হয়েছে যে প্রথমে এক করছিল না, কাজ করতে পারেনি। তারপর আপনাকে কি করতে হয়েছে? অফিস 7 দিয়েছে, তারপরে কম্পিউটার দোকানে নিয়ে গিয়েছিলেন, তারপরে এখানে কোনো প্রাইস নিয়েছে? হয়তো বা কোনো পরিচিত দোকান থেকে কার কাছ থেকে নেবে না। আপনার কিন্তু আপনি যখন কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, কোনো প্রফেশনাল কম্পিউটার দোকানে যাবেন, তার প্রাইস নেওয়া অস্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছু। আচ্ছা, ন্যায় সেটা হয়তো আছে কিন্তু প্রফেশনাল দোকানে গেলে কি নেওয়া যায় স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তাহলে দেখেছি আমাদের কি যে একটু নর্মাল একটা সফটওয়্যার না থাকার কারণে কিন্তু আমরা প্রপার কাজটাই করতে পারি না। দেখায় আমাদের কম্পিউটারে অবিরত আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার কি করতে হয়? ইনস্টল ইভেন আনইনস্টল কে করতে হয়। যে সব অনেক সময় কি সফটওয়্যার বেশি হওয়ার কারণে আমাদের সেই জায়গায় বাড়ি হয়ে যায়, কিন্তু প্রয়োজনীয় সফটওয়্যার আছে, আবার কিন্তু অপ্রয়োজনীয় সফটওয়্যারও আছে। দেখা যাচ্ছে কি আমরা যখন অনলাইন থেকে সফটওয়্যার গুলো ইনস্টল করি, একটা সফটওয়্যার দেখিতে আরো 2-3টা সফটওয়্যার আনইনস্টল হয়ে যায়, তখন কি হয়ে যায় আমাদের কি আর অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো কি করতে হয়? আনইনস্টল অবভিয়াসলি করতে হয়। না হয় আপনি অনেকেই বিরক্তির সম্মুখীন হতে পারেন, বুঝতে পারছেন? একে বুঝলেন না, তুমি থাকবো এদিকে না, ঠিক আছে? তাহলে কি এখন আমরা কি শিখবো? সফটওয়্যার যে বললাম, এখন সফটওয়্যার কি করবো, কিভাবে ইনস্টল করা হয় এবং কিভাবে আনইনস্টল করা হয় সেই জিনিসগুলো শিখবো, যাতে কি আমাদের সফটওয়্যার গুলো ইনস্টল করার জন্য নেক্সট টাইম আমাদের কি কারো কাছে যেতে না হয় নাকি? তাহলে কি অবভিয়াসলি যারা কম্পিউটার চালান এখানে বলতে নিতে হবে কি তাদেরকে সফটওয়্যার ইনস্টল ইভেন আনইনস্টল করার ক্যাপাবিলিটি অনেক আগে থেকে আছে। তারপর এখানে এমন কেউ আছে যাদের কি কম্পিউটার প্রোগ্রাম আনইনস্টল বা ইনস্টল করার কোনো এক্সপিরিয়েন্স নেই, যাতে কি আমরা এগুলোকে পুনরায় হাতে কলমে শিখবো। তবে না, এখানে আমি একটু আপনাদেরকে প্রত্যেকেই কাজটা হাতে কলমে শিখাতে পারবো না, কারণ আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করবো, বাট আপনারা কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করতে পারবো। এখানে আমাদের নতুন করে কোনো সফটওয়্যার আপনাদের দিতে দেওয়া নেই, যেটা করতে হবে সেটা ইনস্টল করতে হবে। ইভেন আপনাকে যদি বলা হয় একটা সফটওয়্যার যা আছে শিখালাম আনইনস্টল করা, আপনাকে শেখানো হলো আনইনস্টল করা। যেহেতু নতুন সফটওয়্যার অবশ্যই ইনস্টল করা আছে, তারা আনইনস্টল করতেও পারে। এখন যদি আপনারা একটা সফটওয়্যার আনইনস্টল করেন, তাহলে কি এমন হতে পারে একটা প্রয়োজনীয় সফটওয়্যার কি করতে পারে, আপনি আনইনস্টল করতে পারেন। যারা কি তখন পরবর্তী সেশনে আমরা যখন কি কম্পিউটারে কাজ করতে যাবো তখন আবার দিয়ে দিতে হবে
আমরা আমাদের কাজ করতে প্রবলেম হতে পারে। তারপর ফলে যে আমাদের এখানে কি ইনস্টল করা আছে। আপনাকে আমি আনইনস্টল করা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা বলতে পারেন তাদের তো শিখে এলো, তাহলে আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখি আমি আনইনস্টল করতে পারি কিনা। আপনি কোভিড ভার্সন 7টা আনইনস্টল করে দিলেন, কালকে আবার আপনি কম্পিউটারটা আপনি করতে ট্রাই করে দেখি আমি অর্গানিকতে রাইটারটা তৈরি করতে পারি কিনা। আমাকে তাহলে শুধু কি আপনি যে পাওয়ার পয়েন্ট আপনার অফিস ভার্সনটা বুঝতে পারবেন না, এখানে আপনি কাজটাও পারফর্ম করতে পারবেন না, বুঝতে পারছেন? তাহলে কি করবো আমরা এখন থেকে ক্লাসটা একদম স্টুডেন্ট আছে, ক্লাস আমি কোচিং করা ক্লাস না। আপনারা সবাইকে অ্যাটেন্ডেন্সে আমাদেরকে প্রজেক্টরের পর্দার দিকে তাকিয়ে দেখবেন কিভাবে হচ্ছে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই ট্রাই করবো বেটার আনসার দেওয়ার জন্য, বুঝতে পারছেন সবাই? থ্যাংক ইউ। তাহলে কি আমরা কি করছিলাম, একটা প্রোগ্রাম কি ইনস্টল কিংবা আনইনস্টল করব। তাহলে পাচ্ছি আমরা একটা প্রোগ্রাম ইনস্টল করবো, তাই নাকি? এখন সবচেয়ে মাথায় রেখে পূর্বে দেখা যেত কি ম্যাক্সিমাম সফটওয়্যার কি আমরা কি করতে পারতাম, একটা পেন ড্রাইভে স্থানান্তর করতে পারতাম। এখন কিন্তু পেড সফটওয়্যার তারা ম্যাক্সিমাম কি সরাসরি কম্পিউটার অনলাইন থেকে ইন্টারনেট থেকে ইনস্টল কিংবা আনইনস্টল করা যায়। এখন আর ডাউনলোড করে পেন ড্রাইভে নেওয়ার কোনো সুযোগ থাকে না। যেমন অফিস ভার্সন 7 এটা কিন্তু আপনি পাইছেন, কেন পাইছেন? এটা কিন্তু পেড ভার্সন, কেউ না কেউ কিনছে পেন ড্রাইভে নিচ্ছে, আপনি আপনার বান্ধবীকে দিতে পারতেছেন। বা কিছু সফটওয়্যার আছে, সাপোজ ধরেন আপনি গুগল ক্রোম বলেন, মজিলা ফায়ারফক্স বলেন, এই ধরনের যে সফটওয়্যারগুলো সেগুলো কি করতে হবে, সরাসরি নেট কানেকশন দিয়ে ইনস্টল করতে হবে। আগে সিস্টেম ছিল, এখন কিন্তু সরাসরি ইনস্টল অপশন আছে। আপনার কি থিঙ্কিং হচ্ছে কেমন লাগছে? এখন দেখেন আমার একটা কোম্পানি, আমি কি সফটওয়্যার ইনস্টলের একটা কোম্পানি দিচ্ছি, আমি একটা সফটওয়্যার তৈরি করছি, ফ্রিতে রাখছি। এখন আপনি আমার এখান থেকে ডাউনলোড করে আমি একটা প্রসেসর ইভেন আপনি আমার ওয়েবসাইটে আসতেছেন, ভিজিট করতেছেন আপনার কি সফটওয়্যারটার জন্য। এখন আপনি ডাউনলোড করার অপশনটা দিয়ে আপনি কি করবেন, ডাউনলোড করবেন নেট বাঁচানোর জন্য, হয়তো আপনার এক বান্ধবীকে সফটওয়্যার আবার দিয়ে, যেটা আমি আপনাকে বলছিলাম একটা সফটওয়্যার কি নিয়ে এসে আমরা কি আরেকটা কম্পিউটারে সেটা দেব। তাহলে এইভাবে যদি আমরা একটা সফটওয়্যারকে ভারতকে বিভিন্ন কম্পিউটারে দিই, তাহলে এই কোম্পানির লাভ হবে? তাহলে দেখা যাচ্ছে কি এখন ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোকে কি করা হচ্ছে, অনলাইন বেস করে দিচ্ছে। মানে কি আপনাকে এই করতে হবে, অনলাইন থেকে আপলোড করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, আমরা যদি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করতে চাই, কারো কাছ থেকে নিয়ে আসলাম কিংবা অনলাইন থেকে ইনস্টল করবো, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি আপনাকে অনলাইন না থেকে করে নর্মাল একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাচ্ছি। আমাদের এখানে কিছু সফটওয়্যার যা যেগুলো ব্যবহার হবে, যেমন এটা আমাদের অফিস ধরেন কি এগুলো আমাদের 2007 একটা অফিস ভার্সন যেটা আমরা ইউজ করছি। আমরা যে প্রোগ্রামগুলোকে ইনস্টল কিংবা আনইনস্টল করবো, তাহলে এই সফটওয়্যারটা যদি আমাদের হাতে থাকে, পূর্বে থাকে, সেটা পেন ড্রাইভে থাকতে পারে কিংবা আমার কম্পিউটারের কোনো ড্রাইভে, এটা কিন্তু আমার রাখা হয়েছে, আমি কিন্তু রেখেছি যদি আপনাকে দেখাতে পারতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি আমি মাই কম্পিউটারে ঢুকছি, শর্টকাট কিভাবে ঢুকছি, কন্ট্রোল প্লাস উইন্ডোজ সি, বলেন তো কন্ট্রোল নয়, এটা কি উইন্ডোজ সি। আমি জানি আমি সফটওয়্যারটা কোথায়, আমি জানি কোথায় আসবে, আমি রেখেছি, আমি যেহেতু ক্লাসে তাহলে আমি হচ্ছি রাত থেকে সফটওয়্যারগুলো রেখেছি যাতে আপনাদেরকে আমি ইনস্টল করে দেখাতে পারি। যেহেতু আপনি একটা সফটওয়্যার ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনি ঠিকই জানবেন আপনার কম্পিউটারে কোথায় সফটওয়্যারটা কাজ করে, বুঝতে পারছেন? না হয় অনলাইন ভার্সন থেকে আপনাকে ইনস্টল করতে হবে। ধরে কি এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার রাখছে, কোথায় রাখছে, লোকালে বিভিন্ন সফটওয়্যারে এখানে একটা ফাইল মানে একটা ফোল্ডারের নাম, যেটা কোনো দায়িত্ব না, এখানে যে লেখা আছে ওটা আপনি আপনার নাম ইচ্ছা মতোই দিতে পারেন, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। অ্যান্টিভাইরাস সম্পর্কে অনেকে নাম শুনছেন?
হ্যাঁ, একেবারে আমরা এখন আনইনস্টল করবো না, কারণ এটা আমাদের আবার ইনস্টল করতে গেলে নেট লাগবে, এটা অনেকটাই সময় লাগবে, এটা অনেকটাই সময় সাপেক্ষ, বুঝতে পারছেন? তারপরে দেখা যাচ্ছে কি ভিতরে বাংলা সব যেটা বলছেন যেটা কাজ কি বাংলা লেখানো, তাহলে এটা আমরা আনইনস্টল করবো না, কারণ আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তাহলে কি এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আছে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো কিন্তু আমাদের ফটোশপে লাগে, এই কম্পিউটার সেটআপ দেওয়া আছে। তাহলে আমরা কি নরমাল কিছু সফটওয়্যার আছে যেগুলো আমি আপনাকে কি ইনস্টল করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সফটওয়্যারে ধরে কি আমরা একটা সফটওয়্যার কি ইনস্টল বা আনইনস্টল করবো। ধরেন একটা মিডিয়া প্লেয়ার আছে কি আর মিডিয়া প্লেয়ার কিন্তু আনইনস্টল করা আছে, এটা কি ইনস্টল করা আছে, যার ভিতরে সফটওয়্যার ইনস্টল করা নেই, এটা আমরা কি এখন কি করবো ইনস্টল করবো। তাহলে আমরা যে সফটওয়্যারটাকে ইনস্টল করবো তাহলে কি করবো, এটার মধ্যে কি প্রথমত কি ডাবল ক্লিক করবো, এটা হবে না দাঁড়া দেখি, আচ্ছা সবটাকে আনইনস্টল করে দেখে তারপরে ইনস্টল করবো, এটা করা আছে। আপনার এইটুকু দিতে হবে, আমি যেখানে এখন করতেছি যে এই আপনারা এইটুকু আর একটু পরে করতেছি। আপনারা কি পুনরায় চলে আসেন, কি পুনরায় চলে আসেন আমাদেরকে কম্পিউটারের স্ক্রিনে পলিটিক্যালে। এখানে আমাদের কিছু সফটওয়্যার আছে, এখান থেকে আমরা একটা সফটওয়্যার কি করবো ইনস্টল করবো, যেটাকে ইনস্টল করবো। এটা আমাদের ইনস্টল করা ছিল, বাট সেজন্য আমরা এটা আনইনস্টল করে আপনাকে পুনরায় ইনস্টল করা থেকে আবার আনইনস্টল করা শিখাবো। তাহলে কি আমাদের একটা মিডিয়া প্লেয়ারের নাম কি ভিএফ, যে একটা মিডিয়া প্লেয়ার। আমি চাচ্ছি কি আমার এখানে যে এই সফটওয়্যারটাকে ইনস্টল করবো, আমরা কি পরবর্তীতে কি যাতে আমরা কি ভিডিও কিংবা অডিও গান বা সং শুনতে পারি বা দেখতে পারি, সেটা কি তাহলে লাগবে না মিডিয়া প্লেয়ারটা? ধরেন আমাদের মিডিয়া প্লেয়ারটা আমাদের কম্পিউটারে ছিল না, এখন কি করবো ইনস্টল করবো। এটা কি করছে আমরা কারোর কাছ থেকে ধার থেকে ধার করে নিয়ে আসছি কিংবা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসছি, বুঝতে পারছেন? এখন কি করবো এটা কি করবো ইনস্টল করবো। ইনস্টল করার জন্য কি করবো বলছিলাম, এখানে কি ডাবল ক্লিক করবো। একটু করে যখন কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম আপনি ইনস্টল করতে যাবেন, ডাবল ক্লিক দেওয়ার পরে এই রকমের কি একটা সাইন আসবে, বলছেন আপনার যে অনুমতি চাচ্ছে, কি বলতেছে Do you want to allow this following program from an unknown application publisher to make sense this computer? আপনি কি চাচ্ছেন আপনার কম্পিউটারে আননোন একটা অপরিচিত সফটওয়্যার ইনস্টল হচ্ছে, এটাকে অনুমতি দিতে চাচ্ছেন কি না, আপনার কাছে একটা খুঁজতে করছে। এখন আপনি কি করবেন, যদি কি ইনস্টল করতে চান তাহলে কি করবেন, হ্যাঁ ইয়েস আমি কম্পিউটারে কি প্রোগ্রামটা ইনস্টল করতে চাচ্ছি, আর যদি না তাহলে কি করবো ছেড়ে দেবো। তাহলে আমরা কি করবো ইনস্টল করতে চাচ্ছি, তাহলে কি করবো ইয়েস। তাহলে একটু দেখে নিতে পারি কি আছে আমাদের জলে দেখি মেন জিনিসটা হচ্ছে একটা সিনেমা আসতেছে, আমরা কি ভার্সনে চাচ্ছি সেটা বলতে আমরা ইংলিশ যাওয়া, আপনি কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চাচ্ছেন না ইংলিশে রাখতে চাচ্ছেন? ম্যাক্সিমাম কিছু কি আমাদের ইংলিশ চাই, তাহলে কি আমরা ইংলিশ তাহলে কি ওকে দিলাম। তারপরে কি যতক্ষণ পর্যন্ত মানে ফিনিশ লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত নেক্সট নেক্সট নেক্সট, তোমরা দুইবার যেতে পারে, তোমরা একবার যেতে পারে, যতক্ষণ পর্যন্ত ফিনিশ লেখা আসবে তখন বলতে কি আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। এটা কঠিন কোনো ক্ষেত্রে কি মনে হলো, বাট যে কখনো না করছে তার কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে। তাহলে আমরা কি করবো নেক্সটে ক্লিক করলাম।
আবার কি আমাকে কিন্তু অংশ লেখা দিচ্ছে, এখানে শুধু আবার নেই। তারপরে কিন্তু আপনার রাখতে আমি রাখবো কি রাখবো না সেটা ডিরেক্ট করে দিতে পারি, ধরেন আমার যেমন আছে তারপরে আবার ক্লিক দিতে আবার দিলাম। এখন আবার বলছি ইনস্টল করবো কি করবো না, এখন কি করবো ইনস্টল করবো, তাহলে ধরেন আমরা ইনস্টল করতেছি, এখন কিন্তু ইনস্টল করছে। তাহলে এইটুকু কাজটা বুঝেন না, এরকম কেউ আছে? আছে? তাহলে আমরা এটাকে আবার ইনস্টল করে আপনি খালি বারবার করবো, যাতে আপনি শুধু আপনার খাতাটাই লিখবেন আর দেখবেন, বুঝলে এটাতে আবার কাজটা রেখে করবো, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আপনাদের ক্লিয়ার না হয় কনসেপ্টটা, বুঝতেছেন? যতক্ষণ পর্যন্ত আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার না হয় আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে হেল্প করবো। হ্যাঁ দেখেন এখন কি জিনিস আসছে, দেখেন এখন জিনিস দিলে এসেছি কমপ্লিট হয়ে গেছে। এখন কি আমাদের মিডিয়া প্লেয়ারটা আছে, এখানে একটা সফটওয়্যার যখন আমরা ক্লিক দিব সেটা থাকে ডাউট ক্লিক দিলে সেটা কি অপশন আসবে না, বললো কি এটা অলরেডি আছে, এরকম একটা চিহ্ন আপনাকে দেখাই দেবে। ধরেন এখানে আমাদের আর কিছু সফটওয়্যার আছে, ধরেন উপরে আরেকটা মিডিয়া প্লেয়ার ক্লিক করে সেটা আছে কিনা, না থাকলে আমরা বুঝতে পারবো। থাকলেও এখানে ক্লিক দেখেন তাহলে নেই, এখানে দেখে তাহলে বুঝতে পারার জন্য এখানে ক্লিক দিলাম, কি বলতেছে উইন্ডোজ ক্যানভাস অপারেটিং সিস্টেম, এখান থেকে এই কুকি উইন্ডোজে ওপেন করতে আর ভার্সন যেটা বলায় অলরেডি কি করা আছে, এটা দেখেন এটাও করা আছে, এটাও করা আছে। তাহলে কি আমরা এখন কি দেখলাম, এই ক্লাসে পুনরায় দুইবার করবো, কোনো সমস্যা নাই। এই ক্লাসে আমরা পুনরায় করবো নাকি দুইবার করবো, কোনো সমস্যা নেই, যতক্ষণ আপনাদের ক্লিয়ার কনসেপ্ট না হয়। আপনারা করতে গেলে তো কি করছেন না, তাদের সম্ভাবনা বেশি, যাতে নর্মাল একটা মিলে প্লেয়ার দেখা যায়। এটা কি সবাই বুঝতে পারছেন? उसमें 10 लिसन तुम्हें মাই কম্পিউটারে না, আমি বলছি যেখানে আপনি রাখবেন, এটা আমার মাই কম্পিউটারে লোকাল গাইড কোথায় ছিল আমি সেটা খুঁজে নিয়েছি। ইভেন সেটা আপনার পেনড্রাইভে থাকতে আপনি পেনড্রাইভ থেকে সরাসরি ইনস্টল বা আনইনস্টল করতে পারবেন। ইভেন সেটা আপনি কম্পিউটারে রেখা রাখা করেও করতে পারছেন, করতে পারবেন। বুঝছেন আমার কথাটা? এখন আমরা কি চাচ্ছি, এখন আমরা যে প্রোগ্রামটাকে এতক্ষণ পূর্বে কি করেছি ইনস্টল করছি, এখন আমরা কি চাচ্ছি এই প্রোগ্রামটাকে কি আনইনস্টল করবো। তাহলে কি করবো দেখেন, আমরা যদি কোনো প্রোগ্রামটাকে কি আনইনস্টল করতে চাই আমাদের ফার্স্ট খুঁজতে হবে কি কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমরা কোথায় ক্লিক দেবো, স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে কি করবো আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন বিভিন্ন কি আছে, তার রাইট সাইডে আপনার একটা লেখা আছে কি কন্ট্রোল প্যানেল, দেখেন সবারই আছে কি, আপনার ক্লিক দিবেন না, তাও পরীক্ষার জন্য বলছি। সবাই কি কন্ট্রোল প্যানেলটা খুঁজে পেয়েছেন? সবাই কে পান নাই? সবাই পেয়েছেন না, ঠিক আছে। আপনারা ক্লিক দিবেন না, আপনাদের আমি যতটুকু পর্যন্ত যেতে বলি ঠিক আমার সাথে কন্ট্রোল পর্যন্ত যাবেন, যখন বলবো এখানে থাকবেন আপনারা এখানে থাকবেন, বলে পরে তাকে আমি ইনস্টল করে দেবেন না, বুঝতে পারছেন? এটুকু সময় পাচ্ছেন? আমি যা করছি আপনারা লিখে নেন। আমি যে কাজটুকু করেছি বা আপনি যে কাজটুকু এখন করছেন আমার সাথে ওইটুকু লিখে নেন। বইটা হয়তো এভাবে নাও লিখতে পারে, বইটা তো আমরা লিখেছি হয়তো বা ভাষাটা একটু কি ভাষাটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, বা আপনি আপনার ভাষার মতো লিখে নেন যাতে করে আপনি মনে রাখতে পারেন। আপনি আপনার মতো করে লেখেন, আমি যে কাজটা করছি বা আপনি যে কাজটা করছেন। হ্যাঁ, এখন আমরা কি করবো, কন্ট্রোল প্যানেলে ক্লিক করেন। এখন কি করছেন ভুলের দিকে দেখেন, এখন তো এরকম একটা সবাই আসছে অবশ্যই আসবে, কন্ট্রোল প্যানেলে ক্লিক দেন। হয়তো পাকে যদি কারোটা কি উইন্ডোজ 7 না থেকে অন্য কিছু দেওয়া হয়, অন্য উইন্ডোজ থাকে হয়তো পাকে আকৃতি কিছুটা ভিন্ন হতে পারে, ঠিক আছে। বাস কন্ট্রোল প্যানেলে ক্লিক দিলে একটা অপশন আসবে,
সেজন্য বললাম সবার দিনে যে কথা আসবে সেটা কিন্তু আমাদের আসতে পারে, কেননা বিভিন্ন ঠিক আছে। আপনি যখন অন্য কোনো অনুলিপি করবেন তখন কি আনইনস্টল প্রোগ্রাম এখানে ক্লিক দিবেন। এখানে আপনি যে প্রোগ্রামগুলো আনইনস্টল করতে চান সেগুলো আনইনস্টল করবেন, জাস্ট আপনার কাছে বলবো আপনি কোনো আনইনস্টল করবেন না। কারণ আর কার্ডটা বেশি করে আপনি বলেন কেননা আপনার নয়, তাহলে কি করবেন এরকম চিহ্ন আছে আনইনস্টল প্রোগ্রাম এখানে ক্লিক দিবেন, আর কোনো আনইনস্টল করবেন না। এখন আপনি হ্যাঁ কত করেন এটা এইভাবে আচ্ছা সমস্যা নাই। এটাকে বিভিন্ন ক্যামেরা মোডের অপশন চেঞ্জ করতে পারি, এখানে আছে ভিউ বাই স্মার্ট এখানে কি আমরা ভিউয়ের অপশনটাকে চেঞ্জ করে রাখতে পারি, ভিউয়ের অপশনটা চেঞ্জ করে রাখতে পারি আপনারা। আচ্ছা এরপর আপনারা এই পর্যন্ত আপনারা পুরো বলতেছি এটুকু সবাই আসবে। হ্যাঁ এটুকু কি আমরা সবাই আনতে পেরেছি? এবারে কেন সবাই ম্যাডাম পেরেছেন? সবাই ইনশাআল্লাহ তাহলে কি পেরে গেছে। এখন কি করবো যাতে এরকমের ফাংশন আছে যাতে কি অন্যটা সরাসরি গার্মেন্টস যে প্রোগ্রাম আছে তাতে তো এসে গেছে, যাতে এরকম আপনারা কি কোথায় করবেন দেখেন প্রোগ্রাম এন্ড ফিচার মানে একটা অপশন খুঁজে দিচ্ছি। প্রোগ্রাম এন্ড ফিচার আমাদের এখানে আছে, বাট আপনারা কিন্তু লেফট রাইটে বা খুঁজে দেখে কোথায় আছে, এটা আগে থাকতে পারে পরে থাকতে পারে। প্রোগ্রাম এন্ড ফিচার সবাই খুঁজে পেয়েছেন কিনা? পেয়েছেন? আপনাদের তো আপনাদের তো সরাসরি আছে প্রোগ্রামগুলো, আমি নিশ্চয়ই কি যাবো আপনার প্রোগ্রামগুলো সরাসরি খুঁজে দিয়েছে নাই বলে কোনো কথা নাই, খুঁজে দেখেন একটু খুঁজে নাই কোনো কথা নাই। প্রোগ্রামের চিন্তা পাইছেন? তাহলে খুঁজতে হবে, তাহলে কি করতে হবে? খুঁজতে হবে। তাহলে প্রোগ্রামের চিন্তা সবাই পেয়েছেন? আর যাতে কি উইন্ডোজ 7 এ আমরা ডাটা কি বলা আছে সেটাও দেখছি, ডাটা অপশন আছে এখানে আনলিস্টেড প্রোগ্রামে ক্লিক দিলে আপনি সব প্রোগ্রামগুলো খুঁজে পাচ্ছেন। আমি আপনাকে দুটো ভার্সন রেখে দিলাম, বুঝতে পারছেন? এখন কি করব প্রোগ্রাম হ্যাঁ ফিচারে ক্লিক দেব। দেখেন স্ক্রিনের দিকে একটু যান, লোক স্ক্রিনের দিকে যান, তাকান। আমরা পূর্বে একটা সফটওয়্যার ইনস্টল করতাম, সেটার নাম কি মনে আছে? বিএলসি মিডিয়া প্লেয়ার জানা আছে? আমরা বিএলসি মিডিয়া প্লেয়ারটা কি করছিলাম? ইনস্টল করছিলাম। আমাদের কোন ছিল ক্যাবিনেট থেকে আনইনস্টল করে বলে দিলাম এটা আমার অপ্রয়োজনীয় একটা সফটওয়্যার, যদিও প্রয়োজন আমার এখনকার জন্য বলে দিলাম অপ্রয়োজনীয় একটা সফটওয়্যার, এটাকে আমি কি করতে চাচ্ছি? আনইনস্টল করতে চাচ্ছি। এখনো যদি যতটুকু কাজ করছে আপনারা সবাই বুঝতে পারছেন, পরবর্তীতে আপনাদের নিজস্ব কম্পিউটারের একটা প্রোগ্রাম আনইনস্টল করতে গেলে এই কাজ করতে পারবেন, তাহলে কি আপনার কাজটা দিতে হবে না। এখন আমরা কি করবো বলেন তো, এটার মধ্যে সেম ডাবল ক্লিক দেবো, এটার মধ্যে সেম ডাবল ক্লিক দেবো। বাট আপনারা কোনো ডাবল ক্লিক দেন না, জাস্ট আপনাকে একটু বোঝানো হলো এটুকু বলছি। আপনার ইনস্টল করেন নাই, আমি আপনাকে বলেছি এখানে ক্লিক দিয়ে দেখেন এটা বিএলসি কথা বলিনি। এখন আপনি এই সফটওয়্যারগুলো আপনারা ইনস্টল করা আছে, তো একটা অপশন আছে শুধুমাত্র লেভেল দেওয়া আছে, মোবাইল দিতে এখন তো আপনি কি এটা আনইনস্টল করতে চান, তাহলে এখানে ক্লিক ডাবল ক্লিক দিলে আনইনস্টল হয়ে যাবে। তোমাদের অ্যালাউ দেবে, তোমাদের অ্যালাউ যাবে না, বুঝতে পারছেন কথাটা? এটুকু বলছেন। এখন আনইনস্টলে ডাবল ক্লিক দিতে আমাদেরকে এরকমের করে বলছে। এখন যদি কি বলি আমরা এটাকে নেক্সট অপশনে যাই, তাহলে এটা আনইনস্টল হয়ে যাবে। দেখে আমরা এটাকে নেক্সট করি, বাট আপনারা কোনটাই করবেন না, বুঝতেছেন? এখন আমি দেখতেছি এটাকে কি করবো? আনইনস্টল করবো। এখন বলছে একটা অপশন আছে এটাকে ডিলিট করবো কিনা? হ্যাঁ, এটা আমি কি আনইনস্টল করে দিতে দেবো। এখানে আনইনস্টলে ক্লিক দিতে প্রথম থেকে আনইনস্টল হচ্ছে। হ্যাঁ, এটা আনইনস্টল হয়ে দিচ্ছে কি আবার কি একটা অপশন আছে আমরা ইনস্টল আনতে হবে। এখন আমি এটা রিলুকটা দেখে পেয়ে কি আবার একটা থাকছে কিনা।
দেখেছেন বিএলসি মিডিয়া প্লেয়ারটা কি আমার এখানে আছে? যা স্ক্রিনে দিয়েছে দাদা সবাই, বিএলসি মিডিয়া প্লেয়ারটা আমার এখানে আছে। তাহলে কি বুঝতে পারছেন আমরা কিভাবে একটা প্রোগ্রাম ইনস্টল করে কিংবা ডাবল ক্লিক দিলে আপনাকে একটা অপশন যাবে সবগুলো চারবার কন্ট্রোল প্যানেলে থাকবে। কন্ট্রোল প্যানেলে ক্লিক দিবে কোনটা কি বিভিন্ন বাটনের উপর বিভিন্ন কোনটা থেকে সরাসরি আনইনস্টল প্রোগ্রাম পাবে আর কোনটা ডিভাইস অর এন্ড স্পেশাল অপশন পাবে। ওখানে ক্লিক দিয়ে ওই সফটওয়্যারগুলো খুঁজে নিতে হবে। বুঝতে পারছেন? এটাকে আমরা পুনরায় একটু করে এই কাজ কিন্তু আবার পুনরায় করে আপনাদের সুবিধা আছে। আচ্ছা আবার দেখাচ্ছি সবার সুবিধার জন্য কি আমি পুনরায় এই জিনিসটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা প্লিজ জাস্ট লিসেন টু মি এন্ড লুক এট দ্য স্ক্রিন। আমরা কি করব প্রোগ্রামটা খুঁজে পাবো কোথায় আমরা জিনিসটা রাখছি। ধরেন কি এই প্রোগ্রামটাকে আমরা কোথায় রাখছি আমাদের ডেস্কটপে কোথাও রাখছি কিংবা কি করবো পেন ড্রাইভে কারো কাছ থেকে নিয়ে আমি ডেস্কটপে কোথাও কিংবা পেন ড্রাইভে আছে যেটা আমরা খুঁজে যেটা আমি রাখছি তাহলে আমরা খুঁজে পাবো না। আপনি যেটা কাজ করবেন সেই সফটওয়্যারটা আপনি খুঁজে পাবেন না, অবশ্যই পাবেন। তাহলে কি আমরা মাই কম্পিউটার চলে আসবে কোথায় রাখছি সেটা বোঝার জন্য। এখানে তো আমরা পেন ড্রাইভে তাহলে কি পেন ড্রাইভে কিন্তু বুঝে পেতাম ঠিক আছে না। তাহলে কি পেন ড্রাইভে রাখি না আমি প্রোগ্রামটা কোথায় রাখছি লোকাল ডেস্ক এসে রাখছি। একটা সফটওয়্যারের মিনিমাম সফটওয়্যারের জন্য সলিউশনের দেওয়া আছে বাট এখানে আমরা কি বিভিন্ন ভাবে এগুলো দেওয়া আছে। আমরা যে মিডিয়া প্লেয়ারগুলো ইনস্টল করতে মিডিয়া প্লেয়ারগুলো রাখছি দেখেন সবাই। আর এটুকু কিন্তু কোনো কাজ হয় খুঁজে কাজ করলাম এটুকু কিন্তু কোনো কাজ না জাস্ট আপনাকে খুঁজে দেখেন কোথায় রাখছি। এখন আমি চাচ্ছি কি এই প্রোগ্রামটা কি করবো ইনস্টল করবো। তাহলে আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে কি করবো তাহলে ডাবল ক্লিক দিলাম অ্যাক্টিভেট করে। যখন আমরা কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারকে ইনস্টল করতে চাই ডাবল ক্লিক দিলে আমাকে একটা অ্যালাউ কনফার্মেশন দেবে আমি কি আসলে কি আমরা কম্পিউটারে চেঞ্জ করতে চাচ্ছি কিনা। তো বুঝতেছেন আপনি লিখে দিতে পারেন আপনার নিজের ভাষায় বইয়ে দেওয়া আছে আমি দেখাচ্ছি। আমি কি করছি আপনি নিজের ভাষায় লিখে দেন তাহলে কখনো আর ভুল হবে না। তাহলে আপনার কি করবেন বলেন এদিকে তাহলে আমি বলেন আপনারা আমাকে শিখান আমি করে কি করবো জাস্ট একটু নিশ্চয়ই প্রসেসিং চলতেছে। এখন ভাষা যেটাকে আমরা ইংলিশে করতে চাচ্ছি না বাংলাদেশ যারা দিচ্ছে ধরেন কি আমরা কি ইংলিশে করতে তাহলে কি করবো ওকে যতক্ষণ পর্যন্ত ফিনিশ লেখাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কি নেক্সট 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 যতক্ষণ পর্যন্ত ফিনিশ না পাবো তাহলে কি করবো নেক্সট আবার নেক্সট নেক্সট আবার কি করবো অ্যাড নেক্সট। এখন কি বলছে যে ইনস্টল এখন কি করবো আমরা ইনস্টলে ক্লিক করবো। দেখেন সবাই আমাকে কমান্ড করবেন আপনারা জাস্ট আমি আপনাদের কমান্ড শুনে কাজটা করবো। আমি এখন কি করবো তাহলে কি আমার এই মিডিয়া প্লেয়ারটা কি ইনস্টল হয়ে গেল। ঠিক আপনারাই বলেন এখন যদি যেহেতু আপনারা পূর্বে এখন শিখে গেছেন আনইনস্টলটাও শিখে গেছেন এখন বলেন আমি কিভাবে প্রোগ্রামটা কি আনইনস্টল করবো। আমি আনইনস্টল করতে চাচ্ছি বুঝলেন এখন আপনারা আমাকে বুঝলেন প্রথমে কি করবো আচ্ছা বাটন ক্লিক দিলাম এখন কি করবো কম্পিউটারে ক্লিক দিলাম কি করবো প্রোগ্রাম এন্ড ফিচার কোথায় আমাকে বুঝতে হচ্ছে এটা মনে হয় না। তাহলে কি করবো ক্লিক দিলে
যে সফটওয়্যারগুলো আছে এখান থেকে আমি যেটাকে আনইনস্টল করতে চাই ওটাকে ডাবল ক্লিক দেব। তারপরে কি করবো? নেক্সট আনইনস্টল চলতেছে। তারপরে কি করবো? ফিনিশ, একদম ফিনিশ করে দিলাম। সমস্যা নাই। এখানে কি আপনাকে যে কমান্ড দিল, আপনি কমান্ড দেখে বুঝতে পারবেন আপনাকে তিনটা এক্সারসাইজে কমান্ড আছে, তিনটা নাও দিতে পারেন। দেখেন এখন কি আপনাদের ইনস্টল ইভেন্ট আনইনস্টল কোন ত্রুটি আছে? কেউ পারবেন না এরকম কেউ আছেন? এটা কোন কঠিন কোনো কাজ না। তারপরেও যদি কেউ এক কাজ কম্পিউটার চালান তাদের জন্য কি এটা অনেক কঠিন কিছু, জানলে অনেক সহজ, না যাবে অনেক কঠিন। বুঝতেছেন? তাহলে দেখেন আমরা আরেকটু শিখে নিই, আরেকটা জিনিস। এগুলো কোথা থেকে করা বন্ধ? আমার একটা প্রোগ্রাম ছিল সেখান থেকে, এখন যদি আমরা অন্য কোথাও থেকে বা কোনো জায়গা থেকে আনইনস্টল করতে প্রোগ্রামগুলো, তাহলে কি করবো? ধরেন আমরা নিজেই যাচ্ছি, এটা শুধু আমার ক্লাসের মতো করতে ছিল না, তাহলে আপনাদেরকে এটাও দেখা দিচ্ছি। আপনি যদি কোন সফটওয়্যার খুঁজে পেতে চান, সেটা সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ফাইলটিপো, filtippo.com, FILD দেখেন এখান থেকে দেখাচ্ছি PO। এখান থেকে আপনি ম্যাক্সিমাম এটা একটা কোম্পানি, এরা কি আপনাকে ফ্রি সফটওয়্যার দিয়ে থাকে। আপনাকে জানিয়ে দিলাম, আমাদের সিক্রেট করে FILD.com। ফাইল তো বুঝলেন, ফাইল লিখবো তাহলে আমরা লিখে দিলাম। আপনারা ঠিক দেখতে পাবেন ফাইলে চলে গেছে, আমরা ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি, কিংবা আমি ওয়েবসাইটের নামটা বলে দিচ্ছি, ধরেন কি ওয়েবসাইটের বানানটা বলে দিচ্ছি, সেখানে লিখে তারপরে গুগল থেকে পাবো। দেখেন ওয়েবসাইটটা কিন্তু দেখেন FILD, এখান থেকে আপনি যে কোনো ম্যাক্সিমাম কি সফটওয়্যার এখান থেকে কি ডাউনলোড করতে পারবেন? ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না। ইভেন আপনি গুগল থেকে সার্চ দিলেও কিন্তু আপনার সফটওয়্যারটা পাবেন। গুগলে সার্চ দিলেও কিন্তু আপনার সফটওয়্যার যা আছে ওটা লিখে সার্চ দিলে কিন্তু পাবেন। এই ওয়েবসাইটের নাম মনে রেখে তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলো কি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে দেওয়া হচ্ছে, আমরা এখানে তৈরি পাচ্ছি না। আপনি আপনার সফটওয়্যারটা কি এখানে যদি না পান, দেখেন এখানে যদি না পান, এখান থেকে আপনি সার্চ দিয়ে ওই ওয়েবসাইট থেকে বুঝতে পাচ্ছেন। ধরেন কি আমরা এখান থেকে কি একটা কি সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে কি, ধরেন আমরা একটা সফটওয়্যার ডাউনলোড হচ্ছে নাকি সিটি ক্লিনার, এটা কি করতে পারে? এটাতে আমরা কম্পিউটার রিপ্লেস করতে
কম্পিউটারে যখন কাজ করা শুরু হয় সিসি ক্লিনার একটা সফটওয়্যার যে কম্পিউটারের টোটাল হার্ড ডিস্ক র্যামকে কি খুব দ্রুত ক্লিন করে দেয়। সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে সিসি ক্লিনার। টরেন্ট হচ্ছে একটা ব্রাউজার, এটাতে ডাউনলোড করে বিভিন্ন মুভি, এটা আমাদের লাগবে না, ঠিক আছে? আমি আপনাদের যেটা লাগবে এরকম একটা সফটওয়্যারে ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড করার অপশন কিন্তু একই। তাহলে কি আমরা যারা ডাউনলোড করবো এটা থেকে ডাবল ক্লিক দিচ্ছি, হ্যাঁ সিসি ক্লিনারের জন্য ডাউনলোড ক্লিক দিচ্ছি। আপনার দেখেন স্ক্রিন দাও, আপনাদের নেট কানেক্ট আছে আর সেগুলো তো দেখেছি আমার ডাউনলোড দেন না, সমস্যা না, ডাউনলোড দিলে সমস্যা হয়, কিন্তু নেটটা থ্রু যা সিকিউরিটি আমি দেখাচ্ছি কি কিভাবে অনলাইন থেকে ইনস্টল করবেন। আমি যদি আমাদের ক্লাসে এর অনলাইন থেকে ছিল না, আপনি একটু জাস্ট চেক করেন, একটু দেখেন হাই স্পিড নেট থেকে আমরা আরো বছর পেতাম। আচ্ছা দেখেন আপনারা কি পাচ্ছেন, একটা কি ডাউনলোড লেটেস্ট ভার্সন, এটাকে ডাউনলোডের অপশন যেতে দেখেন, দেখেন আছে তার থেকে আমাদের চলে গেল। আপনারা ডাউনলোড করতে হবে না, আপনাকে দরকার দেখেন কিভাবে, আপনারা শুধু দেখেন, আপনাদের ডাউনলোড করতে হবে না। আমাদের নেটটা এত স্লো কারণ আমরা এখানে বুঝতে পারছি ধীরে পাচ্ছি না। এখন দেখেন চলবে, এখন কি আমরা দুইভাবে ডাউনলোড করতে পারছি। এটা যদি আমাদের এখানে কোনো ডাউনলোড ম্যানেজার দেওয়া থাকতো, ডাউনলোড ম্যানেজার কি বুঝেন, এই সফটওয়্যারটা কি বিভিন্ন কিছু ডাউনলোড করা হয়। সবচেয়ে ভালো ডাউনলোড ম্যানেজার হচ্ছে কি ইউটিউব থেকে বা কোথাও থেকে ডাউনলোড ম্যানেজার আছে, সবচেয়ে ভালো ম্যানেজার হচ্ছে IBM, কিন্তু IBM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটা যদি দেওয়া থাকতো আমরা সবচেয়ে দ্রুত ডাউনলোড করতে পারতাম, যেহেতু আমাদের এটা দেওয়া নেই আমার পিসিতে, তাহলে ডাউনলোড করবে কিসের মাধ্যমে, ব্রাউজারের মাধ্যমে। আমি যে ব্রাউজারটা ইউজ করছি সেই ব্রাউজারের নাম কি মজিলা ফায়ারফক্স। তাহলে কি এই ব্রাউজারের সাথে ডাউনলোড হবে, মজিলা ফায়ারফক্সের একটা অপশন এখানে ডাউনলোড হবে, যা চেক করে এটা এত স্লো। করেন সবাই হবে না, আপনাদের কানেক্ট আছে একেবারে মায়েরা কেমন করতেছে। আমার নেতা যেগুলো মনে হয় আপনাদের ডাউনলোড করে দেখা যাবে কিনা সেটা সবটা জানেন। দেখেন এখানে ডাউনলোড করতে পারছেন, পাইছেন দেখেন চলে গেছে। আপনারা দেখেন আপনারা দেখেন না তাই চলে গেছে, আপনাদের দেখে বলছিলাম আপনারা দেখেন না তাই আমি করতে রাখবেন। তাহলে কি আপনি এখানে একটা অপশন আসছিল কি ডাউনলোড করতে পারছেন, আবার হয়তো আবার দিয়েছে।
देखेंगे যেটা আমাদের এই যে দেখেন ডাউনলোড লেটেস্ট ভার্সন ধরে কি আমরা এই স্ক্রিনে আছে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে তার যেটা অনলাইন থেকে কিভাবে করবেন প্রোগ্রামগুলো অনলাইন থেকে কিভাবে ইনস্টল করবে কিংবা আনইনস্টল করবে সেটা আমি দেখাচ্ছি তাহলে কি এখন আমরা কি ডাউনলোডে ক্লিক দিলাম তাহলে কি এবার আমাদের গলে থেকে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে জাস্ট ওয়েট করে দেখেন ডাউনলোডে ক্লিক দিলে আপনার এরকম একটা চিহ্ন আসবে এটাকে বলা হয় ডাউনলোড সাইন বা ডাউনলোডের চিহ্ন ডাউন মানে নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে দেখছেন তাহলে কি এখানে ক্লিক দিলে কি হবে ডাউনলোড হবে ধরেন কি আমরা এখানে ক্লিক দিচ্ছি ডাউনলোড হওয়ার জন্য তার ওয়েট করলে একটু সময় লাগবে যেহেতু নিচে আমরা এখানে স্লো তাহলে কি যেহেতু আমাদের এটাকে কোন ডাউনলোড ম্যানেজার দেওয়া না তাহলে ডাউনলোডটা কিসের মাধ্যমে হচ্ছে বলেন যেহেতু কি দেখেন মজিলা ফায়ারফক্স এটা ফেল দেখাচ্ছে প্রবলেম জুড়ে গিয়ে দেখেন কি আমাদের নেট স্লো থাকার কারণে এই পার্সেল কেন বলতেছে তারপরে আবার যেটা আমি রিভিউ করলাম কি বলে তাহলে কি আপনারা যখন কোনো সফটওয়্যার বুঝলেন এটা কোথাও লেখা নেই কেননা আমি জানি আমরা এখানে কোনো ডাউনলোড ম্যানেজার দেওয়া নেই ডাউনলোড ম্যানেজার দেওয়া নেই ডাউনলোড ম্যানেজার অটোমেটিক চলে যেত আইডেন্টিফাই একটা অপশন আসতো যেহেতু তাহলে কি এটা আসছে না এটা যখন ডাউনলোড হবে এই ফায়ারফক্স মজিলা ফায়ারফক্সের রিজনাল গাছ থেকে গ্রিন হতে থাকবে যখন একটু হবে যে পদ্ধতি হবে সেটা গ্রিন হতে থাকবে যখন এর সুতাতে গ্রিন হবে তাহলে বলতে থাকে সুতাতে ডাউনলোড হয়ে গেছে জাস্ট একটু অপেক্ষা করেন যদি আমি জানাতে পারতেছি না তাহলে আপনারা বুঝে নেন এটাকে আপনি যখন ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন সেটা মজিলা ফায়ারফক্স হোক গুগল স্টোরে হোক কিংবা ইন্টারনেট ডাউনলোড অ্যাপসকে ইন্টারনেট অ্যাক্সেসে হোক একটা হলেই হয় ডাউনলোড করে কি এই ছোট বেশি এখানে গিয়ে আপনাকে কি দেখাবে গ্রিন দেখাবে বুঝছেন বুঝলে কি সবুজ দেখাবে যখন কি আমাদের যে সাইকেলটা ঘুরতেছে দেখেন সবুজটা সমান দেখা থাকে সবুজ দেখাবে সবুজ দেখানোর পরে এই সফটওয়্যারটা কোথায় খুঁজে পাবেন যারা ডাউনলোড হলো যারা ডাউনলোড হলো তারা কোথায় খুঁজে পাবেন এই জায়গাটা একটা অপশন খুঁজে দেখেন ডিসপ্লে টু প্রোগ্রাম আউটগোয়িং ডাউনলোড যে প্রোগ্রামটাকে ডাউনলোড করেছে সেটা দেখানোর জায়গাটা কি এগুলোকে আপনার যে প্রোগ্রামটাকে ডাউনলোড করেছে তাহলে কি এরা এগুলোকে একটা প্রোগ্রাম ডাউনলোড করে দিলোকে এটা দেখাবে এটা আমি এখানে আনইনস্টল করে এখানে ডাউনলোড করে দিলে হয়ে যাবে আর বাকি অপশনে কি একই হ্যাঁ আর ইনস্টল করতে কি করে এক আগের মতো তাহলে কি এই প্রোগ্রামটা আমরা যেখান থেকে খুঁজে পেলাম সেই প্রোগ্রাম থেকে একটা ডাউনলোড করা আছে সেটা কিভাবে ডাউনলোড করতে করতে আমরা যদি একটা প্রোগ্রাম ব্রাউজার থেকে ডাউনলোড করি মজিলা ফায়ারফক্স দিয়ে তাহলে কোথায় খুঁজে পাবো বলেন আমাদের ডাউনলোডের যে একটা অপশন আর সেখানে ক্লিক করে যে প্রোগ্রামগুলোকে ডাউনলোড করছি সেই ডাউনলোড প্রোগ্রামগুলোকে এখানে চলে দেখা যাচ্ছে যে সমস্ত প্রোগ্রাম আমি এই মিডিয়ার সাথে এই ইন্টারনেট ব্রাউজারটা ডাউনলোড করছি বুঝছেন এখন আমরা যে প্রোগ্রামটা ডাউনলোড করে দেবো সেটাই কি ইনস্টল হবে আর ইনস্টল করতে আর পরে করতে কি ওকে আগের বছর বুঝছেন তাহলে কি আমরা থেকে অনলাইন থেকে ইন্টারনেট থেকে একটা প্রোগ্রাম ডাউনলোড করে ইনস্টল করার সুবিধা দিবেন কি আপনি যদি কোনো
প্রোগ্রাম চালুবার থেকে আছে কিংবা আপনার পিসিতে থাকে, সেটা কিভাবে ইনস্টল কিংবা আনইনস্টল করবে সেটাও শিখালাম। এর ভিতরে বুঝেন না এরকম কেউ আছে? কোনো বুঝছেন আছে? বুঝতে পারবো? এর পরবর্তীতে আপনার যদি কোনো কিছু ইনস্টল করতে হয় বা আনইনস্টল করতে হয় সেটা পাবেন। পাবেন না বাচ্চাদের যে প্রোগ্রামটাকে আপনার অপরদিনে আপনি যারা এটা না হতে পারে আমাদের করতে পারে হয়তো চিন্তাধারা করে এখানে যেকোনো একটা আচ্ছা এই লাইব্রেরিগুলো থাকে সেগুলো কিন্তু প্রোগ্রাম থাকে না, প্রোগ্রামে সরকার থেকে
তাহলে কি আমরা যে কোনো একটা প্রোগ্রামকে অনলাইন থেকে কি এখন করতে পারবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে যে প্রোগ্রামটা খুলে কি করতে পারবো আমাদের প্রয়োজন। তাহলে কি এভাবে কি আমরা এখানে আমাদের প্রয়োজনের সফটওয়্যারগুলোকে পেয়ে যাবো। তবে কিন্তু সফটওয়্যার যেগুলোকে পেজ বানানো টাকাটা পেজ বানানোর এগুলো টাকাটা কিনতে হয়। কিন্তু সফটওয়্যার থেকে যেগুলো টাকাটা কিনতে হয়। তবে আমাদের সফটওয়্যার বানাতে হবে সেই ভাষা। হ্যাঁ, এখান থেকে আপনি তাদের দেখবেন গুলো তাদের আপনি পেয়ে যাবেন। আমরা সকাল থেকে বলতে বলতে ক্লাস করে আপনারা বলে গেছে 5 মিনিট আগে আপনারা করছি। এখানে একটা ডাবল ক্লিক দিলে আগে যেভাবে ইনস্টল করতে সেভাবে ইনস্টল হয়ে যাবে। তাহলে এই কাজটা করতে কিন্তু বুঝেছেন? আপনারা একটা কথা মনে করবেন কি কোনটা আপনি এখানে এটা একটা হলেও চলে, একটা হলেও চলে, মানে উপায় থেকে ইন্টারনেট ব্রাউজ হয়, এটা ইন্টারনেটে ঢুকতে হয়। ধরেন আপনি একটা আনলাইন চলতে হয়তো এটা না হয়েছে ধরেন এটাই হবে। হ্যাঁ, এখন ডাবল ক্লিক দেয় একটু বেটার আনইনস্টল লেখা আছে, আনইনস্টল ক্লিক দেন জাস্ট ওয়েট করেন, আনইনস্টল করলে চলতে
প্রবলেমগুলো ম্যানেজ হয়ে গেছে আমাদের সামনে অসুবিধা যাতে আমরা আমি তো করব না কিন্তু আগে আমরা আমাদের যে সমাধান থেকে হয় আমরা করে দুটো নিতে হবে তার জন্য আগে তাহলে কি আপনারা এনি কাইন্ড অফ সফটওয়্যার যদি আপনাদের কোনো সফটওয়্যার নিতে অনলাইন থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন যে আপনি যে সফটওয়্যার চান সেটা গুগলে লিখে সার্চ দিলেও পাবে ইভেন কি আমরা থেকে ওয়েবসাইটের নাম দিয়ে দিয়েছি ওখান থেকে কি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে পাবেন জাস্ট ডাউনলোড করলে ইনস্টল করতে পারবেন বুঝতে পারছেন তাহলে কি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করা এবং আনইনস্টল করা পারবেন না এরকম কেউ আছে ডাউনলোড করা আমি যতটুকু দেখেন সেটুকু পাবেন এখানে আসতে তো আমাদের নেট কানেক্ট নাই আপনি আসবে কেন নেট কানেক্ট আমি যতটুকু দেখাচ্ছি দেখছেন বুঝছেন এই পর্যন্ত আসতে পারবেন এই পর্যন্ত যদি আপনি তারপরে একটু যেতে পারবেন বুঝছেন আপনাকে যদি বলা হয় একটা বিল্ডিং এ 3 তলা আছে সিঁড়ি দেখা গেল আপনি দ্বিতীয় তলা পর্যন্ত সামনে যেতে হবে না দ্বিতীয় তলা যে তারা সামনের দিকে এসে গেলে যে দ্বিতীয় তলা তাহলে কি কেউ আমাকে বলেন আপনি বলেন আমরা একটা প্রোগ্রাম কিভাবে আনইনস্টল করব বলতে বলতেই বলেন আমরা শুনি আর সবাই কেউ এই কথা শুনি এই যে দুটো কথা বলে না যে আমি কম শুনি প্রথমে যার কারণে ক্লিক দেবো তারপরে কত চ্যানেল আসবে থেকে প্রোগ্রাম অ্যাড ফিচার ওখানে কি দিলে হ্যাঁ ওখানে ডাবল ক্লিক তারপরে আপনার প্রোগ্রামগুলো পেয়ে যাবেন এখন যেটাকে আপনার অপোজিট মনে হয় সেটার মধ্যে চারটে ক্লিক দিব নাকি ডাবল ক্লিক দিব তারপরে কি হবে আনইনস্টল হয়ে যাবে অটোমেটিক আর যদি ইনস্টল করতে চাই তারপরে নেক্সট হবে যতক্ষণ পর্যন্ত জিনিস না যায় নেক্সট দিতে যাবে নাকি তাহলে কি আমরা শিখলাম এই প্রোগ্রাম ইনস্টল করা আনইনস্টল করা কিভাবে বলেন একটা প্রোগ্রাম আমার এখানে নাই অনলাইন থেকে আমরা কিভাবে সেটাকে ডাউনলোড করবো প্রোগ্রামটা লিখে গুগলে সার্চ দিলেও ওই প্রোগ্রামের ওয়েবসাইট আসবে ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম বললাম তাহলে কি করবো ওই প্রোগ্রামটাকে ওখানে যে ডাউনলোড করবো ডাউনলোড যদি আমার এখানে আইডি না দেওয়া থাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে সেটাকে যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করবো মোজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম আমরা যেটাতে ডাউনলোড করি না কেন ওখানে কি আপনাকে ডাউনলোড করতে মেনু পাবে এখানে ওখানে ডাউনলোড করতে কি আমরা খুঁজে পাবো পরে ওটাকে যে ব্যাকিং নিয়ে ইনস্টল করে দিলে হয়ে যাবে তাহলে কি আমরা যে কোনো সফটওয়্যার কি এখন অনলাইন থেকে কিংবা ইন্টারনেট থেকে আমাদের কম্পিউটার থেকে ইনস্টল কিংবা আনইনস্টল করতে পারবো এগুলো থেকে কেন কি 100% শিখা হয়েছে তাহলে কি আমরা কি আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কি এখন ইনস্টল হয় ডাউনলোড দিতে পারবো পরবর্তী ক্লাসে কি আমরা যখন ইন্টারনেট নিয়ে আরো ভালো করবো আপনারা আরেকটি কম্পিউটার চালাবেন কি যখন যারা নিজেরা কি আমার থেকেও বেশি এক্সপার্ট হয়ে যাবে তখন বলবেন আর এই সহজ জিনিস এত কথা বলে আমাদের বেশি গেছে এমনি এটা তো এমনি পারি